হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। অনেক দিন পরে ইন্ট্রো দিচ্ছি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছি এই ভিডিওটা অনেক দিনের আগেকার ভিডিও। তো আমি সময় পাই না বলে, আর তোমরা জানো যে আমি একলাই সব কিছু করি, এডিট করি একলা, ভিডিও করি একলা। তোমার দাদা যদি একটু হেল্প করতো তাও নয় আমার একটু সুবিধে হতো, তাও করে না। তো যাই হোক, আমার একলার দ্বারাই সব কিছুই করি আমি। আর দেখো, ওপরে আমি একটু ছাদে যাব বলে বাবা আবার লিফটের গেট খুলে দিল। আর তোমার দুষ্টু কেমন তাকিয়ে দেখছে দেখো। ও আমার বাবার কাছে কাজ ছিল, তার জন্য বাবা আমার কাছে দিয়ে দিয়েছে। দেখো, আমি A to Z তোমাদের কাছে ভিডিও করেছি, তো তোমরা দেখতে থাকো। দেখো, এখান লিফটটা 3তলায় এসছে, 3তলা থেকে আমরা আবার ছাদে যাচ্ছি এখান থেকে, সিঁড়ি থেকে। তো ছাদের উপরে সেই লেভেলের ভিউটা লাগছিল, পেছনের ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব ভালো লাগছিলো। আর এইটা এতক্ষণ তো করে দেখাচ্ছিলাম, তোমরা হয়তো ভাববে যে এটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলে। বাবা বলছিল যে ওই কি বলে ওইটা গদিটা বিক্রি হবে, তার জন্যই আমি দেখাচ্ছিলাম ওইটা। যে বাবাকে বলছিলাম যে কত টাকা, বাবা বলছিল যে 5,000 টাকা। দেখো এরপরে কত সুন্দর লাগছে ভিউটা, ফুলগুলো, গাছের ফুলগুলো, গাছগুলো কত সুন্দর লাগছে সেই লেভেলে। বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর লাগে, ছাদে উঠলে দেখা যায়। আর দেখো, আমার বাবা আবার বলছিল যে আমার লঙ্কা গাছগুলো খুব ভালো হয়েছে। আমি আবার বললাম যে তোমার লঙ্কা গাছ আছে? তো দেখো, লঙ্কা গাছে তো নিয়ে যাচ্ছি আমি আবার। ওগুলো নাকি আমার বাবা বসিয়েছে, আর এইগুলো নাকি ফ্ল্যাটের লোকেরা বসিয়েছে। দেখো, এইগুলো আমার বাবা বসিয়েছে লঙ্কা গাছগুলো। কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা? আর ওয়েদারটা সত্যি কথা খুবই সুন্দর লাগছিল। এই ওয়েদারের মধ্যে আমি 2-3টে ভিডিও বানিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো যে আমি ছাদের ওপর ভিডিও বানিয়েছি। দেখো, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো নেমে চলে এসেছি। আমি আমার হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে নরম না শক্ত। দেখছিলাম যে শক্ত, একদম নতুনই আছে। ঠিক আছে, একদমই নতুনই আছে। তো সেরকম না, সামথিং যেমন হয় তেমন। আর ওপরে আমার বাবা আমার মেয়েকে নিয়ে লিফটে ঢুকে গিয়েছে, আর আমি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি, ভিডিও করে করে যাচ্ছি। দেখো কেমন তাকিয়ে আছে, ফোনের ফ্ল্যাশটা জ্বলছে তার জন্যই তাকিয়ে আছে আর হাসাহাসি করছে। আমিও ঢুকে পড়লাম। তো না, তখন এই সবে মানে ফ্ল্যাশটা জ্বাললাম, এই সবেই জ্বাললাম। দেখো, আর তোমাদের দুষ্টু ঠান্ডা লেগে গিয়েছে। দেখো লিফটটা লাফছে, দেখো শুধু। ওঠার সময় অতটা বুঝতে পারলাম না, ভিডিওর মধ্যে তো আমি বক বক করতে করতে কখন উঠে গেছি আমি বুঝতে পারিনি। লাফার সময় ঠিক বুঝতে পারছি যে নামছি। দেখো, তোমরাও বুঝতে পারছো। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। তো ওপারে আর একটা জিনিস আমার বাবা দেখাচ্ছিল, বলতে গেলে বাবা বলছিল, আমি আবার বললাম যে দেখি। দেখো, আমি আবার কতটা বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে ভালো করে ক্যামেরা দিয়ে সব বন্দি করছি গাছপালাগুলো। তো বাবা একটা ওখানটায় পাথরের কথা বলছিল, যে পাথর আছে তুই নিবি কি? তো আমি বললাম যে হ্যাঁ নেবো। তো তার জন্যই বাবা দেখাতে যাচ্ছিলো পাথরগুলো। তো পাথরের ডিজাইনটা কেমন তোমরা বল, পাথর না টালি আমি জানি না, যাই হোক। ও ওটাই 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 দেখো, কাঠের ডিজাইনের মতো একটা কালারের মতো ওইগুলো। তো আমি বললাম যে হ্যাঁ ভালো লাগছে। তো যা আছে ঘরের মধ্যে হবে না, তাও বাবা বলে অনেক ছোটো ছাটো আছে, নেওয়ার কথা বলছিল, জানি না কি হয়। তো আমি বাবা আবার হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল। আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক, কিছু করে নিয়ে যাব, এখন তো নিয়ে যাওয়া সম্ভব না। আর একটা জিনিস দেখাচ্ছিল বন্ধুরা, তোমাদেরকে দেখানোর আমি প্লেস পাইনি, যেহেতু সেই জায়গাটা অন্ধকার ছিল। ফ্ল্যাশ জ্বালে হয়তো দেখতে পেতে, কিন্তু আমার অতটা খেয়াল ছিল না, তো তার জন্য আমি দেখাতে পারিনি, আই অ্যাম সরি। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলো গাইস, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।